রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। ওনার যে আচার আচরণ তা তো ভালো লাগলো না। নিত্যানন্দ বাবুকে চেনেন না, আর নিত্যানন্দ বাবুর আচার আচরণ তাদের ভালো লাগলো না। নিত্যানন্দ বাবু অপমানিত হয়ে গেল, মানে অপমান করলেন। নিত্যানন্দ বাবু অপমান কি করে? অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, হ্যাঁ, যার কোনো অভিমানই নেই। তো নিত্যানন্দ বাবু পরের দিন যখন চলে যাচ্ছেন, উনি তো কিছু মনে করলেন না। যে সমস্ত অল্পজ্ঞ লোকেরা ছিল, তারা সব ফিরে গেল। নিত্যানন্দ বাবু চলে যাচ্ছেন। যখন নিত্যানন্দ বাবু চলে যাচ্ছেন, বৃন্দাবন দাস কেঁদে আকুল হয়েছে। নিত্যানন্দ বাবুকে যেতে দিলেন। আর এত দুঃখ পেয়েছি নিত্যানন্দ বাবু, গুরুদেব, সেই গুরুদেবকে অপমান করে দিল গোটা গ্রামবাসী মিলে। তো ওইখানে সেই মামগাছিতে নিত্যানন্দ বাবু যখন চলে গেলেন, বৃন্দাবন দাস বললেন যে আমি আর এই গ্রামে থাকবো না। ওটা পৈতৃক ভিটা, এই গ্রামে আমি আর থাকবো না, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব বলে ওখান থেকে 25 কিলোমিটার আরো দূরে চলে গিয়েছিলেন। এবং যাওয়ার সময় বলে গেলেন যে এই গ্রামও যাতে ধ্বংস হয়ে যায়। এত দুঃখ পেয়েছিলেন, এসব নিত্যানন্দ বাবুকে অপমান করে দিয়েছেন। এর আগে আমরা দেখেছি নিত্যানন্দ বাবুকে রামচন্দ্র খান একবার অপমান করেছিলেন। রামচন্দ্র খানের দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপে নিত্যানন্দ প্রভু তার কয়েকজন ভক্তকে নিয়ে এসে বসেছিলেন। দুর্গা মণ্ডপে বসলেন, রামচন্দ্র খান কিছু বলেননি, কিন্তু তার যারা পাত্র মিত্র ছিল তারা বললো, হ্যাঁ, এই কোথা থেকে কয়েকটা লোক বৈরাগীর দল এসছে, এরা এসে দুর্গা মণ্ডপে বসে গেছে, দুর্গা মণ্ডপকে অপবিত্র করে দিয়েছে। তারপরে তখন তিনি এসে তখন বলছেন, ওদেরকে সরতে বলো, গোয়াল ঘরে থাকতে বলো। তখন ওদেরকে গোয়াল ঘরে থাকার ব্যবস্থা করে দিল। তো গোয়াল ঘরে মশা, তখন বললো যে কিছু খাওয়ার ব্যবস্থা করো, আমরা একটু ভোগ টোক লাগাবো, খাওয়ার ব্যবস্থা করো। এই শুনে আবার রাজা আরো বেশি চটে গেল, এসে যখন খাওয়ার ব্যবস্থা, হ্যাঁ, বললো যে আমাদের এখানে মা কালীর পুজো হয়, মা কালীর পূজার প্রসাদ আছে, তোমরা খাও। তো বলছে কালী পূজার প্রসাদ তো আমরা খাবো না। এই বলা, ব্যাস, আরো ক্ষিপ্ত। তখন বলছে তোমাদের আর খাবার দেবে না। তো সারা মশার কামড়ে ওখানে বসে থাকবো। নিত্যানন্দ বাবু তো নিজের জন্য কিছু বললেন না। এই ভক্তরা যে সারা রাত এত দুঃখ পেল, এই জন্য যাওয়ার সময় বলে গেলেন, পরের দিন সকালে যখন চলে যাচ্ছে, অভুক্ত অবস্থায় চলে যাচ্ছে সব, আর ভক্তরা এত দুঃখ পেয়েছে সারা রাত ব্যাপী। তো বললেন, যা, এই গ্রামটা ম্লেচ্ছরা, এই গ্রাম জবনরা এই গ্রামটাকে দখল করে নেবে। এই গ্রাম জবনদের গ্রাম হয়ে যাবে, কারণ এই রাজা, এখানকার জমিদারের যে আচার, সে জবনের আচার। নিত্যানন্দ প্রভু গেলেন, আর ঠিক তার পরের দিনই এক কাজী বিশাল সেনা দলকে নিয়ে এসে দুর্গা ঘরের বারান্দাতে উঠলেন।
সেই দুর্গা ঘরেই সমস্ত কিছু ওনারা যেরকম হত্যা লীলা করেন যেগুলো, সেই সব হত্যা লীলা করে ওখানেই রান্না বান্না করে ওখানেই খাওয়া হলো সবাই, ওকে কেউ কিছু বলতে পারলো না, এবং আশপাশের সবাইকে ধরে ধরে তা খাওয়ানো হলো। তারপরে বললো যে এবার আমাদেরকে টাকা দাও। জমিদার বললো আমার কাছে তো অত টাকা নেই দেওয়ার মতো, বলছে গোটা গ্রাম পুড়িয়ে দাও। গোটা গ্রামটা পুড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ঘটনায়। নিত্যানন্দবাবুর সঙ্গে নিত্যানন্দবাবু যেদিন গেলেন পরের দিনই কাজে এসে উপস্থিত হয়ে গোটা গ্রাম পুড়িয়ে দিয়েছিলেন, এবং সেখানে আমাদের নিষিদ্ধ জিনিস সেখানে হত্যা হয়েছিল, হত্যা করে তারা মাংস সবাইকে খাওয়ানো হয়েছে। এই যে এত বড় লোক যখন চিনতে পারে না, লোকে চিনতে পারে না অথচ অপমান করে, এই যে অল্পজ্ঞ লোকরা, এদের কোনোদিন পরিত্রাণ হয় না, কোনোদিন পরিত্রাণ হয় না। হ্যাঁ, বড় মহতের অপমান যেখানে হয়ে যায়, যারা করে তাদের পরিত্রাণ নেই। তারা হাজার নাম জপ করুক আর এটা ওটা করুক, মহতের যদি একবার কেউ অপমান করে দেয়, সেই অপমানের আর কোনো ভুল নেই। হ্যাঁ, মহতের অপমান কোনো কিছুতে মহতের অপমান যাবে, একমাত্র সেই যদি বোঝা যায়, সেই মহতের হাত পা ধরে যদি তার ক্ষমা চাওয়া যায়, তাহলে এক যেতে পারে, নচেত কোনো মতে সম্ভব নরকে যেতেই হবে, শাস্ত্রে যা বর্ণনা করা আছে। প্রকৃতি পুরুষ তত্ত্বে হয় তার জ্ঞান, আত্মা উপলব্ধি করে সেই মহাপ্রাণ। বলছে মা, যারা এরকম শান্ত, উদার, কৃপাবান, পরিমিত ভোজী, অভিমান শূন্য, তারা প্রকৃতি পুরুষকে উপলব্ধি করে, তারা প্রকৃতি পুরুষ তত্ত্বকে উপলব্ধি করতে পারে। আর এই প্রকৃতি পুরুষ তত্ত্বকে উপলব্ধি করে তারা ব্রহ্মজ্ঞান লাভ করে যায়, তারা ব্রহ্মজ্ঞানকে লাভ করে যায়। শুদ্ধ জীব হতে ভিন্ন এই ব্রহ্ম হন, কার্য প্রকাশক ইনি সবার কারণ। বলছে এই ব্রহ্মই হচ্ছে শুদ্ধ জীব হতে ভিন্ন, এই ব্রহ্মের দ্বারাই সমস্ত কর্ম হচ্ছে জগতে, কেউ জানতে পারছে না। এই ব্রহ্মের দ্বারাই সমস্ত কর্ম হচ্ছে, কেউ জানতে পারছে না। বলছি এটাকে জানা, এটাকে যারা জেনেছিল তারাই মহাপুরুষ, তারাই ঋষি, তারাই মহর্ষি। বলছে কেন? ওরা এই ব্রহ্মকে, এই যে সত্য যেটা লুকিয়ে আছে জগতের মধ্যে, সত্যকে তারা উপলব্ধি করতে পেরেছিল, এবং তারা পেরে তারা অপরকে এই জ্ঞান প্রদান করেছিল যে কিভাবে সত্যকে জানা যাবে। আমরা অযথা তর্ক করি সব ব্যাপারে, আমরা অযথা তর্ক করি। এবার অযথা তর্ক কিসের উপর ভিত্তি করে করি? আমি তো দাঁড়িয়েই আছি মিথ্যার উপরে, মিথ্যার জায়গাতে। হ্যাঁ, সত্য আর মিথ্যা দুটো তো জায়গা। আমি সত্যকে জানতে পারিনি মানে মিথ্যাতেই তো দাঁড়িয়ে আছি। তো মিথ্যাতেই যখন দাঁড়িয়ে আছি, তো আমি যে কথাগুলো বলছি তো মিথ্যার উপর দাঁড়িয়েই আমি সেই কথাগুলো বলছি, সত্য সম্বন্ধে কথা বলছি মিথ্যার উপর দাঁড়িয়ে। ইট ইজ মায়া, এটাই মায়া। মায়া মানে ভোলানো অবস্থা। তো বলছে যে এই ব্রহ্ম দ্বারাই সমস্ত কর্ম হচ্ছে। দুধের মধ্যে ঘি লুকিয়ে আছে, আছে না নেই? এবার দুধের স্বাদ কি, ঘিয়ের স্বাদ দুধে পাওয়া যাবে না? ঘিয়ের স্বাদ দুধে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু লুকিয়ে আছে কোথায়? দুধের মধ্যেই আছে, দুধের বাইরে তো নেই। দুধ ছাড়া ঘি তৈরি হবে কোথাও? কেউ পারবে দুধ ছাড়া ঘি তৈরি করতে? দুধ ছাড়া ঘি তৈরি হবে না, তার মানে দুধের মধ্যেই ঘি আছে। তো এইবার যে তৈরি করার যে প্রসেসটা, সেই প্রসেস যদি না জানা থাকে, এই প্রসেসটাকে জানা মানে সত্যকে জানা। এই জন্যই বলছি যে এখানেই ব্রহ্ম আছে। তো ব্রহ্মকে জানবো কিভাবে? ব্রহ্মকে জানার নামই তপস্যা। এই তপস্যা করার মতো ক্ষমতা যদি আমাদের না থাকে, তাহলে আমরা ব্রহ্মকে জানবো কিভাবে? আর ব্রহ্ম কি এতই সস্তা? সবকিছুর মধ্যেই আছে, সবকিছুর প্রকাশক। যে চোখ দিয়ে সবকিছুকে দেখছি, যে চোখ দিয়ে সবকিছুকে দেখছি, সেই চোখের ভেতরটাকে জানা যাবে? চোখের আলোটা যেখান থেকে আসছে সেটা আমরা দেখতে পাবো?
আমরা বাইরের পৃথিবীকে দেখতে পাবো, কিন্তু যেখান থেকে আলোর প্রকাশ হচ্ছে সেটাকে আমরা দেখতে পাবো না। তো ফলে ব্রহ্মই হচ্ছে প্রকাশক, তো সেই প্রকাশককে জানা কিছুতেই যাবে না তার কৃপা ছাড়া। তো এখানে বলছে কপিল ভগবান মাকে এই কথাগুলো বলছে, অবশ্য সৃজন করে ব্রহ্মের দর্শন, শুদ্ধ জীব হতে ভিন্ন এই ব্রহ্ম, কার্য প্রকাশক ইনি সবার কারণ, সুষুপ্ত যখন থাকে ইন্দ্রিয়াদি সবই, বিনিদ্র সে আত্মা রহে স্বরূপে তে তবে। আমরা যখন শুয়ে যাই তখন আর কিছু টের পাই? কোনো কিছু টের পাই না। পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু টের পায় না। আচ্ছা, যে একটা ভয়ঙ্কর ভূত এসেও যদি আমাদের কাছে ঘোরাফেরা করে কিছু বুঝতে পারবো না। একটা ভয়ঙ্কর লোক যদি পিস্তল নিয়ে আমাদের কাছে ঘোরাফেরা করে, যখন খুব ঘুমে চলে গেছি, কিছু টের পাবো? হ্যাঁ, একটা ভয়ঙ্কর তলোয়ার নিয়ে একটা লোক আমার সামনে আমার মাথার উপরে চালাচ্ছে তলোয়ারটা, টেরই পাবো না, কারণ আমি আত্মিক দেহে অবস্থান করছি, সুষুপ্তি অবস্থায় চলে গেছি, কোনো জ্ঞান নেই। হ্যাঁ, জ্ঞানের জায়গা না। তখন ভগবান, আমরা প্রতিদিন ভগবানের সাথে বিরাজ করি, ব্রহ্মের সাথে প্রতিদিন বিরাজ করি। মানে যখন আমরা ঘুমাই তখন ব্রহ্মের সঙ্গেই থাকি, শরীরে থাকি না, কারণ শরীরের কোনো আভাস তখন থাকে না। যখন নিদ্রা খুব চলে আসে, শরীরের কোনো আভাস থাকে? কিচ্ছু থাকে না, একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে যায়, এমন জায়গায়, আনন্দময় জায়গায় পৌঁছে যায়। নিদ্রা এত আনন্দময় কেন? নিদ্রার মতো এত আনন্দময় জিনিস আছে? আপনি দেখেন, আমরা যখন ঘুমাই, সারাদিন খাটাখাটনির পর যখন আমরা নিদ্রা যাই, কত আনন্দ হয়। হ্যাঁ, যেটুকু সময় নিদ্রা যায় সেটুকু সময় কত আনন্দে থাকি আমরা। হ্যাঁ, তারপরে নিদ্রা থেকে উঠলে কি সুন্দর লাগে শরীরটা। হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগে, মনটা ঝকঝকে হয়ে যায়। যে কেন? সেই সময় আমরা এই ব্রহ্মের সঙ্গে ছিলাম। ভগবান বলছে সেই সময় এই আত্মা, আত্মিক দেহে আমরা অবস্থান করছি। দ্রষ্টারূপে সেই আত্মা করে অবস্থান, আপনার সে সময় করে নষ্ট জ্ঞান। দ্রষ্টারূপে সেই আত্মা করে অবস্থান, সেই আত্মা তখন দ্রষ্টারূপে আমাদেরকে দেখছে। হ্যাঁ, দ্রষ্টারূপে অবস্থান করছে, আর আপনার সে সময় করে নষ্ট জ্ঞান। সাহংকার যত আছে দ্রব্য সমুদয়, আত্মা প্রকাশক আর তাহার আশ্রয়। যত কিছু আছে তার আশ্রয় হচ্ছে তখন আত্মা, আর কেউ না। হরির বচন শুনি দেবহূতি সতী, মৃদু ভাষে কইলেন ভক্তি ভরে অতি। পুত্র রূপে এলে তুমি ওহে নারায়ণ, কহিলে আমারে তুমি অপূর্ব বচন। বিবেক বিহীনা আমি বুদ্ধিহীনা নারী, তোমার সকল কথা বুঝিতে না পারি। এতে এতে কে প্রবোধ মোর নাহি মোর মন, মানে মন বিস্তারিয়া তুমি মোরে বড় বিবল বিবরণ। প্রকৃতি পুরুষ মাঝে নিত্য যোগ হয়, প্রকৃতি পুরুষে নাহি তেজে দয়াময়। তাহলে কিরূপে বল হইবে মুকুতি, বুঝিতে না পারি আমি জ্ঞানহীনা অতি। দেখেন কেমন একটা প্রশ্ন করে দিয়েছি, যে আমাদের মধ্যে প্রকৃতিও আছে, পুরুষও আছে, দুটো তত্ত্বই আমাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে আছে। প্রতিটা জীবের মধ্যে প্রকৃতি তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব আছে। বলছে আমি তো জ্ঞানহীনা নারী, বলছে আমি তো বুঝতে পারছি না যে তাহলে মুক্তি আমি পাবো কিভাবে, যে আমার মধ্যে প্রকৃতি আছে। বলছে এই প্রকৃতি থেকে মুক্ত হব কিভাবে? জননীর বাক্য শুনি শ্রীহরি অমনি, কহিলেন মধু বাক্যে শুনো গো জননী। নিষ্কাম ধর্ম আর সুনির্মল মন, তীব্র ভক্তি যোগ আর তত্ত্ব জ্ঞান ধন। বলছে মাতা শোনো এবার, বলছে যদি যে কাজ করবা সেই কাজটা যেন নিষ্কাম করো, যে কাজ করবা সেই কাজটা যেন নিষ্কাম। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কাম থাকে কিনা? নিজের কামনা থাকে, নিজের কামনা পূর্তি থাকে প্রত্যেকটা কাজের মধ্যে, তাই না? নিষ্কাম ভাবে কে কামনা করে, মানে কর্ম বর্জন করতে পারে? নিষ্কাম কর্ম করা যায়? কোনো না কোনো, প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো বলছে যারা করে তারা মহাত্মা, যারা করে তারা মহাত্মা। বলছে যদি আমরা নিষ্কাম কর্ম করতে পারি, এটা একটা বড় ধর্ম আমাদের। নিষ্কাম ধর্ম আর সুনির্মল মন,
বলছে তোমার মনটাকে অত জটিল করিও না। বলছে জীব যদি তার মনকে অত জটিল না করে, তার মনকে যদি সুনির্মল করে দেয়, আর যদি সে নিষ্কাম কর্ম করে, তীব্র ভক্তি যোগ নিয়ে আসতে হবে। মানে ভগবানকে অত্যন্ত ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসলে মন নির্মল হয়ে যায়। মন নির্মল হয়ে গেলে কর্ম নিষ্কাম হয়ে যায়। আর তত্ত্ব জ্ঞান ধন, তখন তত্ত্ব এমনিতেই প্রকাশিত হয়ে যায়। তত্ত্ব তখন এমনিতেই প্রকাশিত হয়ে যায়। তত্ত্ব প্রকাশের আর কোনো সময় থাকে না। আমরা তত্ত্ব করি, কিন্তু তত্ত্ব প্রকাশ কেমন করে হয়? যখন আমরা তীব্র ভক্তি যোগে ভগবানের আরাধনা করব, তখন আমাদের মন নির্মল মন হয়ে যাবে। আর মন নির্মল হয়ে গেলে আমাদের যে কর্ম হবে সেটা নিষ্কাম কর্ম হয়ে যাবে। সুনির্মল মনে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, দেওয়ার আকাঙ্ক্ষা থাকে। সব তেরা, মানে আমরা কি করি? সব মেরা, সব মেরা। এই যে দেখেন, কেউ বাড়িতে গেলে আমরা কি বলি? এই যে দেখেন আমার কত সুন্দর বাড়ি, এই যে দেখেন আমার ঠাকুর ঘরটা কত সুন্দর, দেখেন আমি কত সুন্দর সাজিয়েছি, কত সুন্দর ফুল দিয়েছি, এই বলতে থাকি। হ্যাঁ, দেখেন এই জিনিস এনে সাজানো হয়েছে। বলছে এই যে দেখেন আমার রান্নাঘরটা কত সুন্দর, এই দেখেন আমার বাড়ির গাছপালা, এই আমার বাড়িতে না অনেক জায়গা, হ্যাঁ 15 কাঠা জায়গা আমার বাড়ির, এই এখানে এই লাগানো হচ্ছে, ওখানে লাগানো, সবকিছু আমার আমার, মানে সব মেরা মেরা। বলছি যে এই মেরাটা যখন মন সুনির্মল হয়ে যায়, তখন হয়ে যায় সব তেরা। যেদিন এই পরিস্থিতিটা আসবে আমাদের মনের মধ্যে, যে না এসব সব ভগবান, সব তেরা, সেদিন মন সুনির্মল হয়ে যাবে। সেদিন মন সুনির্মল হয়ে যাবে। তার আগে হবে না। তার আগে হওয়া একেবারে অসম্ভব। কারণ ভগবত কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভবপর নয়। এইটা আমরা খানিকটা আভাস আমাদের আছে, কিন্তু পুরোপুরি এই তত্ত্বটা আমাদের মেনে নিতে পারি না। এখানে বলছে কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ। ভগবানকে জানা না, চারটিখানি কথা। ভগবান অতি সামনে আছেন, কাছে আছেন, অন্তরে আছেন, অন্তর বহিরবস্থিতম। অন্তরে আছেন, বাইরেও আছেন, অথচ তাকে জানা যাবে না। কেন জানা যাবে না? এই যে এই নিয়মগুলো বলে দিচ্ছে কে? ভগবান কপিল দেব তার মা দেবহূতিকে এই নিয়মগুলো বলছে। কঠোর বৈরাগ্য, বৈরাগ্য আনতে হবে। কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ। তপস্যা করার প্রবৃত্তি থাকতে হবে। তপস্যা করার যদি প্রবৃত্তি না থাকে তাহলে হবে না। মাকে বলছে তাহলে হবে না। তুমি প্রকৃতি পুরুষ তত্ত্ব জানতে চেয়েছো তো, কিভাবে তুমি প্রকৃতি পুরুষ তত্ত্ব জানবে? হ্যাঁ, কিভাবে তুমি মুক্তি পাবে? বলছে এই নিয়মের মধ্যে দিয়ে তোমাকে আসতে হবে। সমুদয়ে দূর হয় প্রকৃতির ভোগ। কঠোর বৈরাগ্য। আচ্ছা, যদি কোনোদিন নির্জলা একাদশী যদি আপনারা কেউ কোনোদিন করে থাকেন, একদম নির্জলা, সারাদিন রাত করেছেন? 2 বার। যারা করেছেন তাদের মধ্যে একটা উপলব্ধি আসবেই আসবে, আসবেই আসবে। কি আসবে? দেখবেন সেই দিন সারাদিন চলে যাবে, বিকেল বেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে শারীরিক কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মাৎসর্য, এগুলো আপনাকে সেদিন জ্বালাবে না। রাত্রেবেলা জ্বালাবে না, সন্ধ্যার পর থেকে আপনাকে আর জ্বালাবে না। মানে এরা কোন রকম কোন দুষ্ট মনোভাব নেবে না। এইবার যারা শুধু ফলমূল, অনেকে জানেন ফলমূল খেতে কেন খায়? কেন খায়? এই শারীরিক ইন্দ্রিয়গুলোকে দমন করা কোনো চারটিখানি কথা নয়, কোনো চারটিখানি কথা নয়। কেউ খুব অল্প আহার করে, কেন করে? এই ইন্দ্রিয় দমনে সাহায্য করে। এরা বল ইন্দ্রিয় দমন
প্রসাদই কি খুব বেশি পেতে বলেছে? প্রসাদও পেতে বলেছে অল্প। একে তো অন্যান্য আহার তো করতে নিষেধ করেছে। যারা হিংসার মাধ্যমে যারা খাদ্যাদি খাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ব্যাগ ফেলে দিচ্ছেন, অনেক হিংসিত দ্রব্য নিয়ে বাড়িতে খুব রান্না বান্না করে খাচ্ছেন, তাদের তো এখানে বলছে যে মুক্তি, সেই মুক্তি তোমার জায়গায় নেই, তাদের তো তপস্যা হচ্ছেই না, কোনো তপস্যা হচ্ছে না। যারা ভগবত প্রসাদ পাচ্ছেন তাদের ক্ষেত্রেও অতি প্রসাদ যারা পাচ্ছেন তাদেরকেও নিষেধ করা হচ্ছে যে অতি প্রসাদ পাবেন না, অল্প প্রসাদ পাবেন না, হলে বৈরাগ্য থাকবে না। হ্যাঁ, বলছি এখানে কঠোর বৈরাগ্য, সেই বৈরাগ্য থাকবে না। তপযুক্ত, তপ থাকবে না। তপ মানে তপযুক্ত যোগ, তপস্যার সাথে ভগবানের সাথে যে যোগ, সেই যোগ থাকবে না। প্রকৃতি পুরুষে তবে করে পরিহার, সমুদয় দূর হয় প্রকৃতির ভোগ। প্রকৃতি পুরুষে তবে করে পরিহার, পুরুষের অমঙ্গল নাহি হয় আর। তাহলে আর এই যে পুরুষ রূপে যে আত্মা আমাদের মধ্যে আছে, সেই আত্মা মনকে আশ্রয় করে এই ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত ভোগ কর্মগুলো করছে কিনা? ভগবান দিয়েছে সমস্ত ইন্দ্রিয়াদির দ্বারা এই ভোগ কর্মগুলো করতে, কিন্তু এই ভোগ কর্মগুলো যদি আমি করেই যেতে থাকি সমানে, তাহলে আমাকে নিত্য বস্তুকে জানা আমার দ্বারা হবে না, প্রকৃতি পুরুষ তত্ত্বকে জানা আমার দ্বারা হবে না। আর এখানে কবির ভগবান বলছে প্রকৃতি পুরুষ তত্ত্বকে যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্তি হচ্ছে না, মুক্তির পথ অবলম্বন করা যাচ্ছে না। পুরুষ তত্ত্বজ্ঞ যবে হয় সংসারে, প্রকৃতি কিছুই তার না করিতে পারে। এই যে পুরুষ তত্ত্বজ্ঞ যবে হয় সংসারে, পুরুষ সম্বন্ধে যখন আমরা পুরোপুরি জানতে পারবো, তখন প্রকৃতি আর আমাদের কিছু করতে পারবে। প্রকৃতি মানে চঞ্চলা প্রকৃতি সবসময় আমাদের মনকেও চঞ্চল করে রেখেছে। এখনই এখানে বসছে, এখনই ওখানে বলছে। এই চঞ্চলতা যাবে কখন? যখন আমরা পুরুষ তত্ত্ব সম্বন্ধে আমরা জানতে পারবো। আধ্যাত্মে হইয়া রত পুরুষ যখন, আত্মতত্ত্বে জ্ঞান লাভ করে সেই জন। এইবার সে অধ্যাত্মবাদী হয়ে যাবে, অধ্যাত্মে তার মন তখন লিপ্ত হয়ে যাবে। তখন সে আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারবে যে আত্মতত্ত্ব কি। এটা মহাপুরুষরা বলেছে যে জীবনের কিছুক্ষণ সময় কোনো কথা না বলে থাকবেন, চুপচাপ থাকবেন, মৌন হয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। হ্যাঁ, যে যা বলুক, কেউ কথা বলে গেলেও চুপচাপ থাকবেন, উত্তর দেবেন না। যেটা মৌন অবস্থা কিছুক্ষণের জন্য নিয়ে আসবেন, বলছে ভোজনটা অল্প করবেন, অপরিমিত অবস্থা নিয়ে আসবেন। বলছে এই তপগুলো করার চেষ্টা করবেন। কৈবল্য ধামেতে যায় সেজন নিশ্চয়, মহানন্দে লাভ করে আমার আশ্রয়। তারপরে না কৈবল্যানন্দ, ব্রহ্মানন্দ, কৈবল্যানন্দ, এই যে আনন্দগুলো, এই আনন্দগুলো কিভাবে লাভ হবে? এই আনন্দগুলো লাভ করার জন্য এখানে কপিলদেব বলছেন তার মাকে যে এই পদগুলোকে অবলম্বন না করলে এই আনন্দ লাভ করা যাবে না, কিছুতেই যাবে না। লিঙ্গ দেহ তবে তার রহে না কোয়ার, সেজন না জন্মলয় সংসারে আবার। সে আর সংসারে জন্ম না, আর তার এই লিঙ্গ দেহ আর থাকবে না। হ্যাঁ, এই দেহ থেকে তার মুক্ত হয়ে যাবে, সে আর এই সংসারে আসবে না। কতটা কঠিন জায়গা, সাধারণ কোনো জায়গা নয়। বললাম আর হয়ে গেল, হবে না। হ্যাঁ, অনিমা সিদ্ধি স্থান নাহি কোনো মতে, আসক্ত তাহার চিত্ত নয় কদাচন। জ্ঞান ভক্তি যোগে সিদ্ধ যোগীর মনেতে, অনিমা সিদ্ধি স্থান নাহি কোনো মতে।
আবার ফের ভগবানের একটু যোগ করতে গেলে নানা রকম সিদ্ধি এসে হাজির হয়ে যায়, নানা রকম সিদ্ধিগুলো এসে হাজির হয়ে যায়। অনেক কিছু লোকের কথা জানা যায়, পশু পাখির কথা জানা যায়, অনেকের রোগ সারিয়ে দেওয়া যায়। তো বলছে যে এই সিদ্ধিগুলো একটা বাধা। ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, এই কথা চৈতন্য চৈতামৃতে বলা আছে। বলছে এইগুলো যারা গ্রহণ করে নেবে তাদের আবার মুক্তি হবে না, এইগুলো লাভ হবে কিন্তু মুক্তি হবে না। আসক্ত তাহার চিত্ত নয় কদাচন, লোভিবে পরমাগতি মরণ বর্জন। তাহলে সে মরণ বর্জন হয়ে যাবে, মানে তার আর মরণ হবে না। জন্ম মরণ চক্র যে, সেই জন্ম মরণ চক্রে সে আর আসবে না। দাদা সময় কতক্ষণ আছে? এইবার কপিল দেব দেবহূতিকে এই তত্ত্বগুলো বলে দিলেন, যে এই তত্ত্বের মধ্যে মেন যেটা তীব্র ভক্তি যোগ আর তত্ত্বগণ, নিষ্কাম ধর্ম আর সুনির্মল মন, কঠোর বৈরাগ্য আর তপযুক্ত যোগ, সমুদয়ে দূর হয় প্রকৃতির ভোগ, প্রকৃতি পুরুষে তবে করে পরিহার, পুরুষের অমঙ্গল নাহি হয় আর। এইটা তিনি সাংখ্যযোগ, এটাকে সাংখ্যযোগ বলা হয়, কপিল দেবের সাংখ্যযোগ। এই সাংখ্যযোগ এর মধ্যে এত সুন্দর ভাবে তিনি বর্ণনা করেছেন যে কিভাবে প্রকৃতি থেকে মুক্ত হতে হবে, কিভাবে প্রকৃতি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ব্রহ্মে ফিরে যেতে হবে। ব্রহ্ম পর্যন্ত কথা বলছেন যে কৈবল্যানন্দ, ব্রহ্মানন্দ, এগুলোকে অনুভব করা যাবে কিভাবে, এই কথাগুলো বলছেন। এইবার ভক্তদের জন্য মহাপ্রভু কিন্তু এইগুলো এই জায়গা থেকে অনেক সহজ করে দিয়েছেন, কিন্তু সহজ করলেও তপস্যাকে সহজ তো করতে পারে না, তপস্যা থেকে সহজ তো করতে পারে না, তপস্যা করতেই হবে। রাজস্থানে এক ভক্ত ছিলেন যার নাম ছিল অঙ্গদজি মহারাজ, অঙ্গদ সিং। তো রাজস্থানে তিনি ছিলেন, যে রাজার রাজ্যে ছিলেন সেই রাজার সেনাপতি ছিলেন তিনি, বিশাল হৃষ্টপুষ্ট চেহারা এবং যুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন। তো রাজা তাকে খুব ভালোবাসত। রাজা ছিলেন নাস্তিক রাজা, রাজা কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো কিছু ভগবান সম্বন্ধে কোনো ধারণা ছিল না। পুজো পার্বণ এগুলো করতেন, পুজো পার্বণ করার ভগবান সম্বন্ধে ধারণা হওয়া অনেক আকাশ পাতাল তফাৎ। অনেকেই বড় বড় পুজো করে দেয়, আমাদের এখানকার রাজনৈতিক নেতাগুলো দেখেন বড় বড় পুজো করে দেয়, কিন্তু ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই। হ্যাঁ, সাধারণ লোকরা অনেকে বড় বড় অনুষ্ঠান করে দিচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে দেখেন 14টা ঢাক, 21টা ঢাক, কত রকম ঢাকের অনুষ্ঠান চলছে চারিদিকে। হ্যাঁ, বড় বড় অনুষ্ঠান, একদম লোকজন নিয়ে একেবারে বিশাল প্রসেশন করে বিরাট বিরাট কাণ্ড ঘটিয়ে দিচ্ছে, কিন্তু ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই। এইরকম ছিল এই রাজা। রাজ্যে বড় বড় পূজা পার্বণ হতো, কিন্তু রাজা ছিলেন প্রকৃতপক্ষে নাস্তিক। নাস্তিক যে রাজা হবে, তার যে অনুচর হবে, সে কি হবে? যেমন সঙ্গ তেমনই তো হবে। এইবার দেখেন এই অঙ্গদ সিংজি মহারাজ বলা হচ্ছে যে পরবর্তীকালে তিনি ভক্ত হয়েছিলেন, এই জন্য তাকে মহারাজ কথাটা উল্লেখ করা হচ্ছে। ভক্তদের শেষে মহারাজ কথাটা উল্লেখ করা হয়। মহারাজা কে? সাধারণ লোক মহারাজা হতে পারে না, সাধারণ লোক এমনি একটা ক্ষুদ্র রাজ্যের মহারাজা হতে পারে, কিন্তু সমস্ত মনের প্রতি যার কন্ট্রোল তাকে মহারাজা বলা হয়। হ্যাঁ, সমস্ত মনের প্রতি যার কন্ট্রোল আছে তাকেই বলা হয় মহারাজ। তো অঙ্গদ সিংজি ছিলেন, তার যে স্ত্রী, তিনি নাস্তিক ছিলেন, তার যে স্ত্রী ছিল
স্ত্রী যদি ভক্ত হয় তা অনেক সময় তার স্বামীর উদ্ধার হয়ে যায়, স্বামীর উদ্ধার হয়। তো ইনি হচ্ছেন নাস্তিক, স্ত্রী হচ্ছে ভক্ত। তো স্ত্রী এদিকে গুরু ভক্ত ছিলেন খুব, গুরুদেবের প্রতি তার তীব্র ভক্তি ছিল। এতটাই ভক্তি ছিল, একদিন হঠাৎ করে গুরুদেব তার বাড়িতে এসে হাজির। তো গুরুদেব যখন বাড়িতে এসে হাজির হলো, তখন তিনি এবার আনন্দে আটখানা হয়ে গেছেন যে গুরুদেব এসেছে বাড়িতে। এই কি জোগাড় করবে না করবে এই নিয়ে তিনি শুরু করে দিলেন চারিদিকে সবকিছু জোগাড় যন্ত্র, তাড়াতাড়ি সেনাপতির বউ তাড়াতাড়ি করে সবকিছু জোগাড় যন্ত্র করে, গুরুদেবের থাকার ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে, হ্যাঁ, আহার আদির ব্যবস্থা, ভোগ লাগাবার ব্যবস্থা, সমস্ত কিছু তিনি রেডি করে দিলেন। এই সব যখন চলছে, এই সময় অঙ্গদ সিং রাজসভা থেকে উঠে এসে বাড়িতে এসে হাজির, বললো যে একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই বাড়িতে এসে অঙ্গদ সিং এর অবস্থা হলো, যেই দেখেছেন যে গুরুদেব এসছে, যেই দেখেছেন গুরুদেবের সঙ্গে 3-4 জন আরো সঙ্গী এসছে, ব্যাস তার মাথায় গেল গন্ডগোল, মাথা গন্ডগোল হয়ে গেল। যে এমন ভাবে মাথা গন্ডগোল হয়ে গেল, এত ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি, যে ক্রুদ্ধ হয়ে তিনি অপমানজনক শব্দ সব উচ্চারণ করলেন। এই বিভিন্ন অপমানজনক শব্দ বলে সমস্ত এদেরকে, গুরুদেবের সঙ্গে যারা যারা ছিলেন তাদেরকে এমন অপমান করলেন যে শেষে গুরুদেব সবকিছু গুটিয়ে গুরুদেবকে চলে যেতে বাধ্য করলেন। এদিকে এই সময়, যে সময় তিনি অপমান করছেন, সেই সময় তার স্ত্রী ছিল না বাড়িতে, স্ত্রী আবার একটু গিয়েছিল বাইরে। এই সুযোগে এসে তিনি অপমানটা করার সুযোগ পেয়ে গেলেন। এই অপমানিত হয়ে গুরুদেব বাড়ি থেকে চলে গেছে, এইটা এসে তার স্ত্রী শুনতে পেল। ও খুব দর্পের সাথে বললো, এই বৈরাগীগুলো এসছে, এই ভিখারিগুলো এসছে, এরা খালি নিতে আসে, টাকা পয়সা নেওয়ার জন্য এসছে, হ্যাঁ, এদের উপর তুমি এত ভালো ব্যবস্থা করছো, এই সব সমস্ত কথা। এই শুনে তখন ভাবলো, এই তো আমার স্বামী এরকম কাণ্ড করেছে। তো তখন যেদিন ভাবলো, ভেবে বলছে গুরুদেব যখন কিছু পেল না, এ বাড়িতে আমিও আর কোনো কিছু পাবো না বলে অন্ন জল সব ত্যাগ করে দিল। স্ত্রী অন্ন জল ত্যাগ করে চুপচাপ বসে গেল। এবার স্বামী যা বলে একটা প্রশ্নের উত্তর দেয় না, চুপচাপ বসে আছে। এই করে করে একদিন চলে গেল, বাড়ির কোনো কর্মটর্ম সমস্ত কিছু বন্ধ। দ্বিতীয় দিন চলে গেল, নিরাহার, একদম নিরাহার। একদিন 11শী নির্জলা করলে তো আমরা 7 জায়গায় বলে বেড়াই যে আমি 11শী নির্জলা করেছি, জানো? হ্যাঁ, এই 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল।